বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ 15টা বছর কাটিয়েছিলেন হাওড়ার সামতার বাড়িতে। রূপনারায়ণ নদের ধারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের হাতে তৈরি বাড়িতে বছর ধরে একের পর এক কালজয়ী উপন্যাস সৃষ্টি করে গেছেন। রামের সুমতি, বিপ্রদাস, মেজ দিদির মতো বেশ কিছু গল্প উপন্যাসের সৃষ্টি এই বাড়ি থেকে। সামতা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন। যাতায়াতের পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবেই দেউলটি স্টেশন ব্যবহার করতেন। আমতা এবং বাগনানের মানুষের দীর্ঘদিনের দাবি দেউলটি স্টেশনের নামকরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক। উল্লেখ্য, কথাশিল্পীর নামে শরৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে দাবি উঠছিল দেউলটি স্টেশন থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক, আর সেই দাবিকে মান্যতা দিয়ে এবার উদ্যোগী হলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। বিষয়টি রেল দপ্তরকে জানানোর জন্য ইতিমধ্যেই রেলমন্ত্রী ওই শ্রেণীর বৈষ্ণবের সঙ্গেই যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় চিঠিপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়কের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি শরৎ অনুরাগী থেকে শুরু করে আমতা এবং বাগদান বিধানসভার মানুষ। আমাদের ওখানকার যেহেতু শরৎচন্দ্র শেষ 15 বছর আমাদের সামতায় ছিলেন এবং দেউলটি যেটা সংলগ্ন আমতা এবং বাগনান বিধানসভা, সেখানকার মানুষের দাবি যে দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে হোক, এবং যেহেতু 150 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেব যাতে আগামী দিনে দেউলটি দেউলটি যে রেল স্টেশনের নাম পরিবর্তন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে রাখা হোক, যেটা কথা সাহিত্যিক হিসাবে আমাদের কাছে এক উজ্জ্বল স্বাক্ষর বহন করবে এবং আমতা ও বাগনানবাসীর কাছে একটা গর্বের বিষয় যে এরকম একজন কথাশিল্পী যিনি তার লেখনীর মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসকে বাঁচিয়ে রেখেছিলেন এবং যা আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা উজ্জ্বল ধারা প্রবহমান থাকবে। ঠিক আছে।